শ্রীমদ্ ভগবদ গীতার পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস যোগের 14 নম্বর শ্লোক অধ্যয়ন করব। সকলেই শ্লোকের দিকে দেখুন। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ओम नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरं। हरि ओम तत्सत्। সকলে নিজে নিজে বইয়ের দিকে দেখুন। না কর্তৃত্বম না কর্মাণি লোকস্য সৃজতি প্রভুঃ न कर्म फल संयोगं स्वभावस्तु प्रवर्तते। এই শ্লোকের অনুবাদ এবং তাৎপর্য শিলা প্রভুপাদের দ্বারা। শিলা প্রভুপাদ কি জয়। দেহরূপ নগরীর প্রভু জীব কর্ম সৃষ্টি করে না, সে কাউকে দিয়ে কিছু করায় না এবং সে কর্মের ফলও সৃষ্টি করে না। এই সবই হয় জড় প্রকৃতির গুণের প্রভাবে। তাৎপর্য: ভগবদ গীতার সপ্তম অধ্যায় অনুসারে জীব ভগবানের অন্যতম শক্তি উৎকৃষ্টা পরা প্রকৃতি সম্ভূত, যা ভগবানের অন্য প্রকৃতি নিকৃষ্ট জড় বা অপরা থেকে ভিন্ন। কোনো না কোনো ভাবে এই উৎকৃষ্ট পরা প্রকৃতির অংশ জীবাত্মা অনাদিকাল ধরে অপরা প্রকৃতির সংসর্গে আছে। জড় বা অপরা প্রকৃতিতে তার অবস্থান স্বরূপ যে অস্থায়ী দেহটি সে লাভ করে, সেটি বিভিন্ন ধরনের কার্যকলাপ এবং তাদের ফলস্বরূপ প্রতিক্রিয়া সমূহের কারণ। জীবাত্মা এইভাবে বদ্ধ দশায় আবদ্ধ হওয়ায় অজ্ঞানতাবশত দেহাত্ম বুদ্ধিতে দেহের কার্যকলাপের ফল সমূহ ভোগ করতে থাকে। জন্ম জন্মান্তরের সঞ্চিত অজ্ঞতার পরিণামে তাকে এই দেহজাত দুঃখ কষ্ট ভোগ করতে হয়। কিন্তু যে মুহূর্তে জীবাত্মা দেহাত্ম বুদ্ধি পরিত্যাগ করে, সেই মুহূর্তেই সে তার কর্মফলের বন্ধন থেকে মুক্ত হয়। যতক্ষণ সেই দেহরূপ নগরীতে সে বাস করে, ততক্ষণ তাকে সেই দেহটির অধীশ্বর বলে মনে হয়, কিন্তু প্রকৃতপক্ষে সে তার দেহের অধীশ্বরও নয় এবং তার কর্মফলের কর্তাও নয়। সে কেবল ভবসমুদ্রে নিমজ্জমান জীবন সংগ্রামে বিধ্বস্ত জীব মাত্র। ভবসমুদ্রের উত্তাল তরঙ্গগুলি তাকে ভাসিয়ে নিয়ে চলেছে এবং তাদের নিয়ন্ত্রণ করবার কোনো শক্তি তার নেই। চিন্ময় কৃষ্ণ ভাবনামৃত রূপ তরণের আশ্রয় গ্রহণ করলে সে এই ভবসমুদ্র পার হতে পারে। সেটি কেবল সমস্ত দুর্যোগ থেকে তাকে রক্ষা করতে পারে। ওকে, তাহলে এখানে এখানে আমরা পাচ্ছি, এখানে বর্ণনা করা হচ্ছে যে ন কর্তৃত্বম ন কর্মাণি।
মানে কর্তা অভিমান। আর কয়েকটা কথা বলছেন এখানে, ন কর্তৃত্বম, ন কর্মাণি, আর ন কর্মফল সংযোগ। তিনটে কথা বলছেন। তো শিল প্রভুপাদ মূলত এখানে যে আলোচনা করেছেন যে জীব কিভাবে মায়ার দ্বারা সে আচ্ছন্ন হয়ে থাকার ফলে, কি হচ্ছে, সে নিজেকে কর্তা বলে অভিমান করছে। যতক্ষণ পর্যন্ত এই কর্তা অভিমান তার না যাবে, ততক্ষণ পর্যন্ত সে প্রকৃত সুখ লাভ করতে পারবে না। আমরা এই এর আগের শ্লোকে পেয়েছি যে সেই কর্মসন্ন্যাসী কি করে, সেই কর্মসন্ন্যাসী তার মনের দ্বারা সমস্ত কর্মকে কি করে পরিত্যাগ করে। সে মনের দ্বারা সমস্ত কর্মকে ত্যাগ করে সে আহ সুখে বাস করে। এখন শরীর দিয়ে কর্ম করে আর মন থেকে ত্যাগ করে, কিন্তু সে তো কর্ম করে। তো প্রশ্ন হতে পারে যে কর্ম করছে শরীর দিয়ে, মন দিয়ে তাকে সেই কর্মকে ত্যাগ করছে মন থেকে, তাহলে সেটা কিভাবে, তাহলে কে সেই কর্মটাকে করাচ্ছে? যদি প্রশ্ন করা হয় ভগবান, আপনি কি তাহলে সেই কর্ম করাচ্ছেন সেই জীবকে? তো ভগবান বলছেন না, আমি করাচ্ছি না। আমি তাকে কর্মও করাচ্ছি না, আমি তাকে কর্ম ফলও দিচ্ছি না, আমি তাকে আহ নকর্মাণি লোকস্য সৃজতি প্রভু, কর্মের সৃষ্টিও করি না। তাহলে কি করে হয়? উত্তরটা কি? উত্তরটা হচ্ছে স্বভাবস্তু প্রবর্ততে, তার স্বভাব, হ্যাঁ, তার স্বভাব অনুসারে সে কর্ম করে। তো সেই প্রসঙ্গে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি শব্দ দিয়েছে এখানে প্রভু। প্রভু মানে হচ্ছে স্বতন্ত্র। প্রভু শব্দের অর্থ এখানে কি দিয়েছে? প্রভু মানে হচ্ছে দেহরূপ নগরীর প্রভু, মানে যে এই দেহটিকে পরিচালনা করছে, তাই না? প্রভু এখানে জীবকেও প্রভু বলা হয় আর ভগবানকেও প্রভু বলা হয়। জীবকে প্রভু বলা হয়, জীব হচ্ছে এই শরীরের প্রভু, এই শরীরের মধ্যে তার কন্ট্রোলিং পাওয়ার রয়েছে। কিন্তু ভগবান হচ্ছেন পরম প্রভু, যিনি অনন্ত কোটি জীবকে পরিচালনা করছেন, পালন পোষণ করছেন পরমাত্মা রূপে, না না? তো এখানে কথা হচ্ছে জীব, একজন জীব কখন সে এই কর্তৃত্ব, এখানে যে শব্দ দিয়েছে না কর্তৃত্বম ন কর্মাণি, না কর্তৃত্বম, কিন্তু প্রত্যেকটি জীব আমরা
আমরা কি কর্তৃত্ব অনুভব করি, মানে কর্তৃত্ব মানে হচ্ছে কর্তা, নিজেকে কর্তা অভিমান করায়। তো কর্তা অভিমানটা কখন হয়? কর্তা অভিমান তখনই হয় যখন জীব মায়ার দ্বারা প্রভাবিত হয়, মায়া দ্বারা মোহিত হয়, তখন জীব নিজেকে কর্তা বলে মনে করে। আমরা শ্রীমদ্ ভগবদ গীতার 3য় অধ্যায়ের 27 নম্বর শ্লোকে পেয়েছিলাম, প্রকৃতি ক্রিয়মাণানি গুণৈ কর্মাণি সর্বশ অহংকার বিমূঢ়াত্মা কর্তাহমিতি মন্যতে। তখন জীব কর্তা, নিজেকে কর্তা বলে মনে করে। কিন্তু এই মায়ার দ্বারা যখন জীব যতটাই মায়ার দ্বারা নিজে মোহিত হয়ে পড়ে, যার মাত্রা যত, তার এই কর্তৃত্বাভিমানটা ততই বেশি হতে থাকে। কেন? মায়া জীবের এই কর্তৃত্বাভিমানটাকে বাড়াতে থাকে। হ্যাঁ, যার যত যার যত মায়ার দ্বারা মোহিত হবে, তার তত কর্তৃত্বাভিমানটা, এই অহংকারটা জোরালো, মানে বেশি জোরদার থাকবে তার মধ্যে। ভগবান বলছেন এই মায়ার থেকে মুক্ত হওয়া অত্যন্ত কঠিন। শ্রীমদ্ ভগবদ গীতারই আমরা 4th অধ্যায়ে সেখানে পাই, ভগবান বলছেন যে দৈবী হেস্যাই গুণময়ী মম মায়া দুরত্যয়া। মম মায়া, এই মায়াটা কার? ভগবানের মায়া। আর এটাকে দূরত্যয়া মানে এটাকে অতিক্রম করা অত্যন্ত দূরতিক্রমণীয়, এটা কেউ পার করতে পারে না। তাহলে উপায় কি? তাহলে কি মায়ার দ্বারাই জীব সবসময় ওই আহ এই জগতেই থাকবে? ভগবান বলছেন উপায় আছে কি, যে মামে বজে প্রপদ্যন। যখন একজন জীব ভগবানের কাছে প্রপত্তি স্বীকার করে, ভগবানের কাছে নিজেকে আত্মসমর্পণ করে, তখন সে এই মায়ার থেকে মুক্ত হতে পারে। তো তাছাড়া কেউ মুক্ত হতে পারে না। এখানে যে শব্দ দিয়েছেন নকর্মাণি লোকস্য সৃজতি প্রভু, এখানে বলছেন যে শ্রীকৃষ্ণ নিজের কর্ম, মানে জীবের কর্ম উৎপন্ন করে না। ভগবান কৃষ্ণ জীবের কর্ম উৎপন্ন করে না। হ্যাঁ, ভগবান যখন এই জগতে জীবকে প্রেরণ করে, তো তখন ভগবান এটা নির্ধারিত করে দেন না যে এই জীবটা কি কর্ম করবে বা এর কি অবস্থায় থাকবে, সেটা ঠিক করেন না। জীব যখন এই জগতে আসেন, আসার পর জীব জগৎ জীব যখন এই জগতে আসে, আসার পর সে গুণের সংস্পর্শে আসে। ঠিক যেরকম আকাশ থেকে বৃষ্টি হয়, বৃষ্টির সময় যে জলটা আকাশ থেকে যখন আসে সেটা তো নির্মল থাকে, কিন্তু ওই জলটা কোন জায়গায় পড়ছে, হ্যাঁ, কোন স্থানে পড়ছে, সেই স্থানের সঙ্গে যখন সে সংযোজন হচ্ছে, যদি নদীতে পড়ে স্বচ্ছ জল থাকছে, যদি কোনো পাত্রে পড়ছে সেখানে সুন্দর শুদ্ধ থাকছে, যখন সেই জল মাটিতে পড়ছে সেটা ময়লা হয়ে যাচ্ছে। বিভিন্ন মাটির রং অনুসারে সেই জলের সেই রকম কালার হয়ে যাচ্ছে, মানে নির্ভর করছে কোন জায়গায় পড়ছে। তো জীবও এই জগতে যখন আসছে তখন কি হচ্ছে, সেই গুণের সঙ্গ প্রভাবে
সে সেই রকম কর্ম করতে বাধ্য হচ্ছে। স্বভাবস্তু প্রবর্ততে, এখানে শ্লোক বলছে। তো মুখ্য যেখানে যে নকর্মাণি লোকস্য সৃজতি প্রভু, এই যে জীবের কর্ম ভগবান সৃষ্টি করে না, সৃষ্টি করে কে? জীব নিজেই তার কর্ম অনুসারে। আহ এটা আমরা একটা উদাহরণ যদি তুলে নিয়ে আলোচনা করি, যে ঠিক যেরকম একজন পিতা, একজন পিতা তার বালক সন্তানকে, তার পুত্রকে, সে চায় সে আমার কাছে থাক, আমার কথা শুনুক, আমার কথা মতো চলুক, আমার যে সম্পত্তি, আমার যে ধন যা রয়েছে, আমার কাছে থাকলে সে পূর্ণরূপে উপভোগ করতে পারবে, সুখী থাকতে পারবে। কিন্তু সেই বালক যদি মনে করে না, আমিও আমার পিতার মতো স্বতন্ত্র হব, স্বতন্ত্র থাকতে চাই, তো পিতাকে ত্যাগ করে হয়তো সে চলে গেল, বাইরে চলে গেল। তো বাইরে চলে গিয়ে সে যে কি করবে কি করবে না, এটা কিন্তু তার পিতার অধীনে নয়, বা পিতা এটাকে তার ঠিক করে দেয় না যে সে কি কর্ম করবে, তাই না? তো তো তখন সে কি হয়, সে ভালো কর্ম করতে পারে, সে খারাপ কর্ম করতে পারে, সে লেবারের কাজ করতে পারে, বা কোনো বড় মালিকের ম্যানেজার বা আর কিছু রূপে কাজ করতে পারে। ঠিক তেমনি ভগবান শ্রীকৃষ্ণ কোন জীবকে যখন এই জগতে যখন জীব আসে, সেটা ঠিক করে দেন না। জীব তার কর্ম অনুসারে, তার মানে গুণের প্রভাব অনুসারে কর্ম করতে শুরু করে, এবং আহ সেই কর্ম অনুসারে সে কখনো বা স্বর্গলোকে জন্মগ্রহণ করতে পারে, সেখানে কখনো বা নরকে যেতে পারে, কখনো ভূত প্রেতের শরীর লাভ করতে পারে, কখনো কখনো পশু পাখি মনুষ্য যে কোনো জন্ম লাভ করতে পারে। এর জন্য ভগবান দায়ী নন। ঠিক আছে? ঠিক যেরকম একজন পিতা তার পুত্রের, সেই পুত্রের জন্য দায়ী নন, তেমনি ভগবানও এই জীবের কর্মের অনুসারে যে বিভিন্ন পরিস্থিতিতে যাচ্ছে, তার জন্য ভগবান দায়ী নন। যেটা ভগবদ গীতায় আমরা অষ্টম অধ্যায়ের কত 16 নম্বর শ্লোকে ভগবান বলছেন, আব্রহ্ম ভুবনা লোকা পুনরাবর্তিনো অর্জুন। হ্যাঁ, একদম ব্রহ্মা থেকে শুরু করে একটি ক্ষুদ্র পিপীলিকা পর্যন্ত, ব্রহ্মলোক থেকে একদম পাতাললোক পর্যন্ত যত সমস্ত জীব রয়েছে, প্রত্যেকটি জীব তার কর্ম অনুসারে এই কখনো উপরে কখনো নিচে, কখনো ভালো শরীর, কখনো খারাপ শরীরে ভ্রমণ করছে, তাই না? তো কথা হচ্ছে, জীবের দুইটা মানে চয়েস থাকে, দুইটা চয়েস দেওয়া হয়েছে জীবকে। একটা হচ্ছে বাবার অধীনে থেকে বাবার যে বিষয় সম্পত্তি, সে সুখকে ভোগ করতে পারে, অথবা সে বাবাকে ত্যাগ করে সে নিজে বাবার মতো হতে চায়, ঠিক না? বাবার মতো হতে চায়। তো বাবার মতো হতে চাই মানে সেটা হচ্ছে মায়া। আর যদি ভগবান বলছেন, যখন সে এরকম করবে, মানে বাবাকে ছেড়ে দিয়ে চলে যাবে, তার কপালে কষ্ট হয়। হ্যাঁ, তো তখন সে মায়ার দ্বারা মোহিত হয়ে বিভিন্ন এই জনিতে ভ্রমণ করতে থাকবে।
ঠিক না? তো এটা বলা হচ্ছে। আর একটা আমরা এখানে আলোচনা এখানে দেখতে পাই যে শ্রীকৃষ্ণ কর্মফলের ও সংযোগ নয়, কর্ম যে করছে জীব, এটা তো গুণের প্রভাবে কর্ম করলো, কিন্তু কর্মের ফলটাও এখানে বলা হচ্ছে ন ন কর্ম ফল সংযোগ। কর্মের ফলের সঙ্গেও ভগবানের কোনো সংযোগ নেই বলা হচ্ছে। কিরকম সংযোগ নেই? আমরা তো জানি ভগবানই সবকিছু দিচ্ছেন, তাহলে সংযোগ নেই কি করে? না, কিভাবে ভগবান দিচ্ছেন? ভগবান দিচ্ছেন ঠিক যেরকম কোর্টে ন্যায়াধীশ থাকে, ন্যায়াধীশ যখন বিচার করে, তখন সেই বিচারে কোন ব্যক্তিকে তিনি দণ্ড প্রদান করেন, আবার কোন ব্যক্তিকে তিনি পুরস্কৃত করেন। অনেক সম্পত্তির পেয়ে গেল সে, কেউ হয়তো কারো জেল হয়ে গেল, ফাঁসি হয়ে গেল ইত্যাদি। তো তার জন্য কি দায়ী কি ন্যায়াধীশকে বলা হয়? ন্যায়াধীশকে কখনো আমরা বলি আপনি কেন এটা করে দিলেন? এটা কখনো বলি না। কেন? ন্যায়াধীশ ন্যায়াধীশ তার ল অনুসারে, আইন অনুসারে, কানুন ব্যবস্থা অনুসারে তিনি বিধান দেন। ঠিক তেমনি ভগবানও জীবের যে এই যে কর্ম, এই যে কর্মের যে ফল, বলছেন এটা ভগবান দেন। ঠিক যেরকম ন্যায়াধীশকে আমরা আমরা ন্যায়াধীশকে যেরকম আমরা দায়ী করি না যে উনি এই কাজটা করেছেন, উনি ফাঁসি দিয়েছেন, উনি এনাকে এত লাখ টাকা সম্পত্তি দিয়েছেন, এটা আমরা ন্যায়াধীশকে বলি। ন্যায়াধীশ ন্যায়াধীশের মতো কাজ করে চলে যায়। ঠিক তেমনি ভগবানও আমাদের যে প্রত্যেকটি জীবের কর্ম অনুসারে যে ফল, এই ফলটা ভগবান বলছেন এটা আমি দিই না। ঠিক যেরকম ন্যায়াধীশ কাউকে কখনো কখনো যমরাজ রূপে আমাদের যেমন আছে যমরাজ, যমরাজ দণ্ড প্রদান করেন, তাই না? আমাদের কর্ম অনুসারে। তো এখানে ভগবান চান প্রত্যেকটি জীব সে আমার ধামেই থাক, বা যদি চলেও গেছে ঘর ছেড়ে, তো তাড়াতাড়ি ফিরে আসুন। বাবা কি চায়? বাবা তো এটাই চায় না যে ছেলেটা যে কোনো কারণে চলে গেছে, তার ইচ্ছা হয়েছিল একটু স্বতন্ত্রতা, কোনো কিছু জিনিস পাওয়ার, আমি ঠিক মতো এখানে মানে এরকম কিছু জিনিস বাঞ্ছা করেছে যে জিনিসটা তার জন্য অকল্যাণকর, যাই হোক কোনো কারণে বেরিয়ে গেছে, তাড়াতাড়ি যাতে ফিরে আসে, হ্যাঁ না? তো কখনো কখনো বাবা কি করে, লোককে লাগিয়ে রাখে, দেখবে তো কোথায় আছে, হ্যাঁ, তোমাদের এরিয়ায় যদি আসে তাহলে আমাকে খবর দেবে ইত্যাদি বিভিন্ন পরিকল্পনা করেন বাবা। তো ভগবানও এই জীবকে, আমাদের মতো এইরকম উদ্দণ্ড জীবকে, আমরা এরকম বাঞ্ছা করেছিলাম যার জন্য আমাদেরকে এরকম জায়গায় আসতে হয়েছে। তো ভগবানও চান কি করে তাড়াতাড়ি ফিরে যায়। তার জন্য তিনি কি বলে, ওই এতে থাকে না, কি বলে, অ্যানাউন্স করে দেয়, তারপরে ওই পোস্টার লাগিয়ে দেয়, হ্যাঁ না? এই ব্যক্তিকে যদি কেউ কোথাও দেখে থাকেন তাহলে খবর দেবেন, এত নম্বরে ফোন করবেন, হ্যাঁ না? তো ভগবানও এইরকম ব্যবস্থা করে রেখেছেন। এই গীতা
হ্যাঁ, ভগবত গীতা আমাদের জন্য এটা পোস্টার দিয়ে পাঠিয়ে দিয়েছেন যে এইটাকে ফলো করে এইভাবে আমাকে আমার সঙ্গে যোগাযোগ করে চলে আসবে, তাই না? তারপরে কিছু লোককে লাগিয়ে রেখেছেন যারা সাধু গুরু বৈষ্ণব, তারা বিভিন্ন জায়গায় ভ্রমণ করছেন, খুঁজে বেড়াচ্ছেন এইরকম কোন জীব আছে তা যাকে ধরে নিয়ে ঘরে ফিরিয়ে নিয়ে যাওয়া যায়। তো ভগবানের ব্যবস্থা এগুলো, তাই না? তো ভগবান চান যে যাতে করে আমরা, ভগবান এই জন্য বলছেন 15 অধ্যায়ের 6 নম্বর শ্লোকে ভগবান বলছেন, ন তৎ ভাসয়তে সূর্য ন শশাঙ্ক ন পাবক যদ্গত্বা না নিবর্তন্তে তদ্ধাম পরম। সেই আমার যে ধাম, হ্যাঁ, এই যে ধাম আমার, যেখানে চন্দ্র সূর্যের আলো প্রয়োজন হয় না, স্বয়ং আলোকিত, সেই নিত্য আনন্দময় ধামে যাতে জীব ফিরে আসে। হ্যাঁ, কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে আমরা সেই ধাম সম্বন্ধে আমাদের কোনো ইচ্ছা, আগ্রহ নেই। আমরা এই জগতেই আমাদের ভালো মনে করছি, এই জগতেই আমরা থাকার চেষ্টা করছি। তো এই সমস্ত শাস্ত্র, সাধুগুরু বৈষ্ণবের কাছে আমরা যখন শ্রবণ করব, ধ্যান করব, তাহলে আমাদের সেই ধাম সম্বন্ধে জানতে পারবো এবং সেই ধামে ফিরে যাওয়ার জন্য আমাদের মনের মধ্যে ইচ্ছা জাগৃত হবে। ঠিক আছে? আমরা ভগবানকে দোষারোপ না করে যা কিছু আমার জীবনে হচ্ছে, প্রত্যেকটাই কে করছেন? আমি করছি। আমার স্বভাব, আমি গুণের সঙ্গ প্রভাবে, হ্যাঁ, গুণের সংযোগে এসে আমি বিভিন্ন রকম কর্ম করে যাচ্ছি। আর একটা কর্ম করছি, তার ফলস্বরূপ আমাকে একটা শরীর ধারণ করতে হচ্ছে। আজকে একটা শরীর ধারণ করছি, সেই কর্ম অনুসারে পর কালকে আর একটা শরীর হচ্ছে। এইভাবে আমি এই জড়জগতের মধ্যেই, জড়জগতের ঘূর্ণিপাকে, হ্যাঁ, ঘুরপাক খাচ্ছি। তো ভগবানের পিতার, পরম পিতার কাছে ফিরে যাওয়ার জন্য আমাদের আগ্রহটাকে আরো বাড়াতে হবে। তাহলে আমরা সেই পিতার কাছে গেলে তখন আমার আর টেনশন থাকবে না, সেখানে পিতার যে সম্পত্তি সেটা উপভোগ করতে পারবো, সুখে থাকতে পারবো, আনন্দে থাকতে পারবো, আর নিরানন্দ দূরে যাবে। ঠিক আছে, আজকে আমরা ক্লাস এখানে শেষ করি।